আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো রাজবাড়িবাসী, কী খবর সবার, কী অবস্থা? আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে যাচ্ছি। সেটা তোমরা নিজেরা দেখতেই পাচ্ছ যে আমার এক চাচার বাড়িতে একটি কবুতরের খোপ, সেই খোপের মধ্যে হঠাৎ একটি বড় একটি দারাস সাপ ঢুকে গেছে। তো সেটা ঢুকে যাওয়ার পরে আমার আরেকটা চাচা তিনি এসে সেরে এই চ্যাটা দিয়ে কীভাবে এই সাপটাকে মারা হচ্ছে। এই সাপটা হচ্ছে অনেক দিন ধরে এই বাড়ির মধ্যে এসেই কবুতরের খোপের ভিতরে ঢুকে কবুতরের বাচ্চা, কবুতরের ডিম এবং অনেক জ্বালাতন করে। তো 2-3 বার আসছে। এর আগে আমার ভায়া অনেকবার খোপটা সারছে, তারপরেও এভাবে ঢুকে ঢুকে এই ডিমগুলো খাওয়া চালিয়ে যাচ্ছে। তারপরে আজকে এই ব্যবস্থা করা হলো। বাড়ি এই দারাস অনেকগুলো কবুতর বাচ্চা এবং কবুতর খেয়ে খেয়ে শালা চলে যাচ্ছে। মানুষের প্রতি আক্রমণ করে, শালাকে ধরতে পারি না। কিন্তু আজকে তুমি ঠিক জায়গায় পৌঁছে গেছো। আসল আজরাইলের হাতে ধরা পড়ে গেছো। তোমাকে আজকে আর ছাড় নাই। ইনশাআল্লাহ আল্লাহ পাকের তরফ থেকে এই দিস তোমাকে কৌতূহল করে ওইখানে সাফল্যটা ধরো। ইনশাআল্লাহ ওর কাজ সাকসেসফুল হয়ে গেছে। ইনশাআল্লাহ আর ওর পক্ষে আর বাঁচার সম্ভাবনা নাই। ও শেষ। আমার ভাইদের কবুতরগুলো শেষ করছি। ভাই কবি সাহেব তাকে আক্রমণ করে এই তো মাঝে জায়গা তো একটু কলাম না 3.5 বেশি। দারাস দারাস 100% দারাস। আজকে এখনো খাবার পান নাই মনে হয়। এসে পেট খোলা দেখতে হবে। বইতে ঠিকই আছে।